এই দেশটা হবে পৃথিবীর পূর্ণ মানুষের করে রাখতে হবে। এই জন্য জামাত ইসলামী এবার চেষ্টা করছে এই নির্বাচন যদি সুষ্ঠু হয়, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, নির্দলীয় সরকার, আশা করা যায় আমরা 3টা নির্বাচনে ভোট দিতে পারি নাই, 14, 18, 24। এবার হয়তো আমরা ভোট দিতে যদি পারি তাহলে আমাদের সমাজ শাসন বলতে মানুষ আমরা পাবো। জামাত ইসলামী দেশবাসীকে দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লার পক্ষে একটা জনমত গড়ে তুলে সেই নতুন দেশ। আমরা তো নৌকার শাসনও দেখলাম, লাঙ্গলের শাসনও দেখলাম, ধানের শীষের শাসনও দেখলাম, দাঁড়িপাল্লার শাসনটা আমরা দেখিনি। যারা সুশাসনের কথা বলে, ধর্মীয় আচার, ধর্মীয় সুশাসন, নীতি নৈতিকতার কথা যারা বলে, সেই শাসনটাই শুধু দেখতে বাকি আছে। এমন শাসনের এমন নেতৃত্ব আসলে দেশে কেমন চলে এটি শুধু দেখতে বাকি আছে। সেই সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের পাশে আছি। অনেকেই মনে করছিলেন রাজনৈতিক পরিবর্তনের ভয়ে ইন্ডিয়ায় চলে যাবো, হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, দিল্লি থেকে বেরিয়ে আমি দুঃখ পেয়েছি, অনেক ফোন করেছি যে আপনার ওখানে নাকি হামলা হয়েছে। তো আমি তো চলে যাবো, হামলাটা কারা করবে? এটা আমার বিবেককে বুঝতে হলো যে আসলে চরিত্রের পরিবর্তন হয় না। এই জন্যই আসলে আমরা আমাদের পাশে থাকবো। আমরা সুশাসন প্রতিষ্ঠিত করে সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি সব নেতৃত্ব চালু হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই সেই শাসন শক্তি নিরাপদ থাকবে। আমি আপনাদের এই মাটির সন্তান হিসেবে কথা দিচ্ছি, আমাদের উপরে কেউ চাপ দিতে পারবে না, বল করতে পারবে না। আমি এই জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, পুলিশ প্রধানের সাথে কথা বলেছি, আর ডিআইজি ওসি তো সবসময় লেগেই আছে। যখনই আপনার সাথে কথা বলতে আসছে যে আমার এখানে হিন্দুদের উপরে হুমকি হচ্ছে, চাপ দিতেছে, হ্যাঁ তুমি গাড়ি পাল্লা মিছিলে গেছো, কোন টাইম হয়ে যাবে, তারপরই অভিযোগ জানছে তাকে শাসন করা হয়েছে, পাকড়াও করা হয়েছে, খবরদারি করা হয়েছে। আমাকে শাসনমন্ত্রী পরিষ্কার বলেছেন কোন হিন্দুদের প্রতি যদি এরকম রাজনৈতিক কোনো কারণে, যে কোনো কারণে হুমকি দেওয়া হয়, তাহলে আমাকে বলবেন। উনি আমার সামনে ফোন করে ওনার ডিআইজিকে বলেছেন এটা আপনি অভিযোগ করছেন। ফলে আমি চুপ করে হিন্দু ভাইদেরকেও বলবো যে আমরা কারো হুমকিতে, রক্তচোখ হুমকি, রাজনৈতিক কারণে ভিন্ন মত করেন বলে আপনাকে প্রেশার দিয়ে আমার আগের মতো যারা রাজনৈতিক স্বার্থে চাপ দিয়ে আপনার সমর্থনটা দিয়েছে, নিজেদের ভাগ্য বদল করেছে, আপনার সেই দিকেই পড়ে আছে। সেই বাংলাদেশ এখন আর নাই, এই বাংলাদেশ বদলে গেছে। এই চোখ কালের নিয়ে দেশ শাসন করা যাবে না, জনগণ সেটা আর কখনো বদলাতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটা দিয়ে দিয়েছে। সকলকে শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ। আমাদের কুশল কামনা করে শারদীয় দুর্গ উৎসবের সুষ্ঠু সমাপনীর জন্য আমি শুভকামনা করে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করলে